চলছে কনসার্ট ফর ডেমোক্রেসি, আর বরাবরের মতো এবার উপস্থাপনার দায়িত্বে আছে শান্তা জাহান। একটু তার সঙ্গে কথা বলতে চাই। প্রথমে জানতে চাই বৃষ্টির দিনে কেমন লাগছে কনসার্টটা? ডেফিনেটলি খুব উপভোগ করছি, কারণ বৃষ্টিতে গান সবসময় ভালো লাগে। বাট প্রথম দিকে খুব ভয় হচ্ছিল যে আসলে কনসার্টটা হবে কিনা, কারণ এত মুষলধারে বৃষ্টি ছিল। সো আই থিঙ্ক আপনিও দেখেছেন যে একদম পুরোপুরি পানিতে কিন্তু ভরে গিয়েছিল। তো এখন ভালো লাগছে যে ফাইনালি প্রোগ্রামটা হচ্ছে এবং সবাই দেখছে। আচ্ছা, আপনার কাছে আমি যে প্রশ্ন জানতে চাই, উত্তরটা যেতে চাই, সেটা হচ্ছে অনেক কনসার্ট উপস্থাপনা করা হয়, অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। কখনো বৃষ্টি, কখনো মনে হয় যে এই যে কনসার্টে অনেক সময় বিশৃঙ্খলা হয়, কনসার্ট বন্ধ হয়ে যাচ্ছে। এমন কোনো অভিজ্ঞতা কি একটু শেয়ার করা যায় কিনা আমাদের সঙ্গে? আজকেরটাও একটা অভিজ্ঞতা। এই ধরনের অভিজ্ঞতায় তো আসলে সবসময় পড়তে হয় যে মাঝে মাঝে এমন হয় বৃষ্টি, যান্ত্রিক ত্রুটি এমনও হয়েছে যে আমাদের ভোকালই নেই, কোনো কারণে হয়তো সাউন্ড পুরোপুরি অফ রাখতে হয়েছে। ওই দিক থেকে মানে অনেক অডিয়েন্স, তো তাদেরকে আমরা জাস্ট মুখে চিৎকার করে কথা বলে শান্ত রাখার চেষ্টা করেছি। তবে আমাদের অডিয়েন্সরা খুব ভালো, তারা সবসময় আমাদেরকে সহযোগিতা করে। অডিয়েন্স তো সবসময় ভালো থাকে না, মাঝে মধ্যে কন্ট্রোল করতে হয়। উপস্থাপনার দায়িত্ব থেকে তাদেরকে শান্ত করা, অনেক বিষয় থাকে আর কি। তখন আসলে মাথায় কি কাজ করে? অডিয়েন্সরা হচ্ছে আমাদের অনুষ্ঠানের প্রাণ। সো হ্যাঁ, অনেক সময় অনেক কারণে একটু গন্ডগোল হয়তো হয়, তবে আমি বলবো 100 জনের মধ্যে 85 or 90% যে ভালো থাকে। সেই জায়গা থেকে আমরা জানি যে কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল হয়ে যাবে। আর আই থিঙ্ক মাইক্রোফোন হাতে যখন থাকে আমাদের, এটা একটা এক্সট্রা পাওয়ার যোগ করে। তখন না খুব অটোমেটিক্যালি সবাইকে কন্ট্রোলে নিয়ে আসা খুব সহজ হয়। আচ্ছা, আর বেশি পেঁচাবো না, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। এটা আমার ব্যক্তিগত জানা, মিডিয়া তো অনেকগুলো সেক্টর আছে, কেউ অভিনয় করছে, কেউ নাচ, কেউ গান, কিন্তু শান্তাকে আমরা সবসময় উপস্থাপনায় দেখতে চাই। এত জায়গা থেকে উপস্থাপনার প্রতি কেন আপনার আগ্রহটা এবং কিভাবে? আমি কথা বলতে এত ভালোবাসি যে আমি কথা বলাটাকেই পেশা হিসেবে নিয়েছি। আর একজন উপস্থাপক হিসেবে মানুষ আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, যে পরিচিতি আমি পেয়েছি, আমি বিশ্বাস করি অন্য কোনো প্রফেশনে গেলে হয়তো এত ভালোবাসা বা এত পরিচিতি আমি নাও পেতে পারতাম। আমি বলবো আমি অনেক ব্লেসড যে মানুষ আমার কথা ভালোবাসেন, আমাকে ভালোবাসেন। তো সব কিছু আসলে সবাইকে করতে নেই। আই থিঙ্ক যেটা যেটা আমাকে মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে, যেখানে মানুষ আমাকে দেখতে ভালোবাসে, সেটা নিয়েই সবসময় ব্যস্ত থাকা উচিত। সো অ্যাকচুয়ালি আমি ভালোবাসি আমার উপস্থাপনা, বাট তার চাইতেও বেশি ভালোবাসি আমার দর্শকরা যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে আপনার কথা ভালো লাগে, আপনার উপস্থাপনা ভালো লাগে। অনেক সময় এমন হয় নাটকের জন্য অনেক অফার আসে, তখন মাঝে মাঝে মনে হয় যে আসলে একটা ধারাবাহিক নাটকগুলো আমাকে অনেক অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে হবে। সো বেটার উপস্থাপনাটাই করি, যেখানে মানুষকে খুব সহজে কানেক্ট করা যায়। ঠিক আছে, আমরা আরেকদিন আপনার আরো অনেক কথা শুনবো, কিন্তু মঞ্চে এখানে একটা সুন্দর গান চলছে আমার পছন্দের। আমার পছন্দের ডিফারেন্ট টাচ গান করছে। কিছুক্ষণ আগে বাবা গানটা হয়েছে, দ্যাট ওয়াজ মাই রিকোয়েস্ট। সো সবাই ডিফারেন্ট টাচের গান উপভোগ করুন প্লিজ। এখন চলছে মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, আমার খুব পছন্দের একটা গান। এবং এই গানটা আসলে আমাদেরকে তারুণ্যে ফিরিয়ে নিয়ে যায়। না, আমি এক কথা দীর্ঘায়িত করছি না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। এবং সময় টিভিকে ধন্যবাদ সব সময় সময়ের সাথে থাকার জন্য।